দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিলা আদিন ঈমান আরে অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান অনেকে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান খেতে দেখি পশুর মতো সেই শরীর যাবে জাহান্নাম দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিলা আদিন ঈমান আরে গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা গান বাসি আর ঢোল কাশা পোরা করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে বাদ্য বাজে অবিরাম দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে হালাল হারাম নাই ভেদ এ পশুর মতো ভরাই পেট হালাল হারাম নাই ভেদ পশুর মতো ভরাই পেট রক্ত সেরা খাচি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিলা দিন ঈমান আরে আরে কত দেখি সিনেমা ওকি নিজে গিয়ে মারে টোকি কত দেখি সিনেমা ওকি নিজে গিয়ে মারে টোকি উল্টো ছবির রূপ দেখা যায় হাইরে পাগল মুসলমান দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান আরে মেয়ে জাতির বেহাপনা ঘরে ঘরে হচ্ছে যে না মেয়ে জাতির বেহাপনা ঘরে ঘরে হচ্ছে যে না যার দর্শনতা বেড়ে যাচ্ছি খোঁজ রাখি না মুসলমান দাবি তাদের আহাদয় মুসলমান বিদায় নিল দিন ঈমান আল্লাহুম্মা সাল্লি বাদশা জাহাঙ্গীর নিজের বিবির বিচার করেছে আর এখন মোড়ল আর মৌলবি আপনার হাফেজকারী যেই হোক না কেন আমরা আমাদের আপনার নিজের বিচার আমরা নিজে করতে পারি না পারি বাপ নিজের বিচার পারি নিজের বিচার নাই মোড়লের ছেলে 60 বছর হলে পাগলা মেরে চলে এসেছে বলছে পাগলার কথা ছাড়ো পাগলা মোড়লের ছেলে 60 বছর হলো পাগলা একটা লোক বলছিল যে হ্যাঁ গো মৌলবীর ছেলে যদি যাই নামাজে প্রস্রাব ফিরে তাহলে বলে নামাজ হয়ে যাবে আমি বলছি আস্তাগফিরুল্লাহ কে বললো তো বলছে একজন বলছে এই রকম কেউ আপনার যদি নাদান হয় তাহলে হবে মৌলবীর ছেলের প্রস্রাব যতটুকু নাপাক আপনার ছেলের প্রস্রাবও ততটুকু নাপাক ঠিক না বেঠি বিচার করতে হবে কোথায় মসজিদে আল্লাহর কোরআন খুলে আল্লাহর একজন আপনার বান্দা নাম হলো বাদশা জাহাঙ্গীর বিচার করেছিলেন কোরআন খুলে কি খুলে আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জানিয়ে দিই ও বাদশা আপনার জাহাঙ্গীর তদানীন্তন কালে গদিতে অধিষ্ঠিত ছিলেন আল্লাহর একজন প্রেমিক বান্দা জীবনে বিচার যখন করতেন আল্লাহর কোরআন খুলে করলেন আর আমরা বিচার করলে আপনার বলে হ্যাঁ টানি আর বিচার করি না পৃথিবীর জমিনে বাদশা জাহাঙ্গীর বিচার করতেন আল্লাহর কোরআন খুলে বাবা বিবি আপনার বলে হ্যাঁ তার নাম ছিল নূরজাহান পূর্ব নাম ছিল মেহরুন্নেসা বাসরাত্রিতে সুন্দর চেহারা দেখে অবাক হয়ে গেলেন বলে বিবি
আমি তোমার নাম দেব নূরজাহান, কারণ জগতের আলো তোমার নাম দিলাম। এ বিবি তোমাকে দেখে আমাকে ভালো লাগে, এই জন্য তোমার নাম দিলাম নূরজাহান। বিবি আপনার নূরজাহান বাসর রাত্রির পরে আপনার কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, স্বামী গো, আমার মনের একটা আপনার বাসনা পূর্ণ করতে হবে। বলে কি? বলে আমাকে একটু বন শিকারে যেতে দিতে হবে। যত মৌলবি মাওলানা হাফেজকারী হও না কেন, যদি বিবি চায় পূর্ণ করতে দিতে হবে, না হলে বিবি আউট অফ মার্কেট হতে পারে। আরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তোমার শরীর যাবে জাহান্নামে পরে পুরুষ দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আগে কালের মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলতো তাহারা, পুরুষ দেখলে ঘোমটা দিত আঁচল টেনে, পুরুষ দেখলে ঘোমটা দিত আঁচল টেনে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের মা বোনেরা ওগো রাস্তার মাঝে চলে তাহারা, আবার পুরুষ দেখে মুচকি হাসি মারে বারে বারে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হায়রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আল্লাহুম্মা। এই আওয়াজটা খুব প্যাট প্যাট করছে, বলছে আওয়াজটা একটু এর কমাও তো, এই বক্সের আওয়াজটা একটু কমাও। ওয়ালা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলছিলাম বাদশা জাহাঙ্গীরের কথা। বিবি নূরজাহান পর্দার মধ্যে থাকতে হবে, কারণ আল্লাহ কোরআনে বিধান দিয়েছে রে বিবি। সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 26। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া বানি আদম, হে বানি আদম, মানে হে বানি আদম সন্তান। আমাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেছে, হে বানি আদম, আদমের সন্তান তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কাদ আনজালনা আলাইকুম লিবাস, আমি আল্লাহ পাক তোমাদের জন্য লিবাস দিয়েছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন, আমি তোমাদের জন্য লিবাস পাঠিয়েছি। আপনার বারে আছে লিবাস, আপনার লিবাস ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ পাক ডাক দেবে, হে আমার বান্দা বান্দি রে, বান্দা বান্দি তোমরা শোনো, তোমাদের জন্য লিবাস পাঠিয়েছি। অর্থাৎ আপনার আল্লাহর দেওয়া লিবাস পড়তে হবে। কেউ মিঠুন চক্রবর্তীকে পড়লো, কে আপনার অভিনয় করলো হবে না। বর্তমানের যুবকেরা পোশাক পরে হাঁটু ছিঁড়া প্যান্ট না হলে হয় না, চুল যদি ঢাড়া না কাটে তাদের হয় না। যদি আপনার বলে হয়েছে আপনার পায়ে গাঁটুর নিচে যদি না হয় হবে না। আর মেয়েরা আপনার বলে হয়েছে, এরা যদি আপনার বলে হয়েছে উলঙ্গ না হয়, অর্ধ উলঙ্গ না হলে পড়বে না। আল্লাহর কোরআন বলল, না না, আমি আল্লাহ লেবাস পাঠিয়েছি, ওই লেবাস পরো। লিবাস তাকওয়া, তাকওয়ার পরেজগিরি তার লেবাস পরো, ওই পরেজগিরি তার আপনার লেবাস ক্ষয়, আপনার জালিকা ক্ষয়ের, এটা হলো উত্তম। আল্লাহ পাক আপনার জানিয়ে দিয়েছে এই পোশাক উত্তম পড়তে হবে। আল্লাহ পাক আপনার কোরআন শরীফের মধ্যে আপনার জানিয়ে দিয়েছে, এই বিবি পৃথিবীর জমিনে তুমি চলে যাবে, তোমার যদি আপনার যাবাতে এই বিবি কেউ আপনার বিপর্দা হয়ে দেখালায়, তোমাকে যদি বেপর্দা অবস্থায় দেখে, তাহলে আমাকে আল্লাহর কাঠগড়াতে হাজির হতে হবে। এ বিবি তোমাকে আমি বেপর্দা করতে পারবো না। স্বামী আপনার যখন বলেছে, বিবি নূরজাহান ডাক দিয়ে বলল, বলে স্বামী আমি আপনার বাড়িতে থাকি, জীবনে কোনোদিন বেপর্দা হয়নি, আমি জঙ্গলে যাব তাও আমি বেপর্দা হব না। বাড়িতে যখন থাকে তখন আপনার বলা হয়েছে পর্দার সঙ্গে থাকে,
আবার বাইরে যাবে পর্দার সঙ্গে। এ বিবি নূরজাহান আপনার দাবি করলো, একটা আপনার দাসীকে নিয়ে আপনার ঘোড়ার উপর আরোহণ হয়ে বিবি নূরজাহান গেল। বাবা স্বল্প সময়ে বলি আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গেল। বিবি নূরজাহান একটা হরিণ সকাল বেলাতে দেখতে পেয়ে অবাক হয়ে গেল। সুন্দর চেহারার অধিকারী হরিণটা। এই হরিণ দেখে আপনার বিবি ডাক দিয়ে বলে, এ দাসী রে, আমাকে একটু মারার জন্য একটু সুযোগ করে দাও, আমি আপনার হরিণটা ধরবো, নিয়ে যাবার পর লালন পালন করবো। বিবি নূরজাহান হরিণ দেখে আপনার তীর মারবি তো মার, এমন একটা তীর আপনার চালিয়ে দিল। কিন্তু বাবা তীরটা যদি চলে যায় ওই তীর কখনো ঘুরে আসে না। ও মুসলমান, তীরকে ঘুরিয়ে আনা যায় না। বিবি নূরজাহান তীর চালালো, কিন্তু তীরটা বাইপাস চলে গেল। হরিণের আপনার গায়ে বিদ্ধ হলো না। 3 দিনের অনাহার এক কাঠুরিয়া ছিল, ওই কাঠুরিয়ার সিনাই বিদ্ধ হয়ে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, ইজা জাআজালুহা, তুমি আপনার বলে হাতে নিয়ে তোমার যখন সময় হয়ে যাবে, মৃত্যুর যখন টাইম হয়ে যাবে, 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুনু ইদরকুমুল মাউত, এ বান্দা বান্দি রে, তুমি যেখানেই থাকো না করো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যদি শক্ত দুর্গের ভিতরে, তুমি যদি আপনার বলে হাতে বাক্স বানিয়ে লোহার বাক্সের ভিতরে যদি আত্মগোপন করো, তবে তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাকের আপনার কোরআন সাক্ষী দেয়, পৃথিবীর জমিনে এ বিবি নূরজাহান আপনার তীর মেরেছে, আর লাগবি তো লাগ। ওই কাঠুরিয়ার সিনায় লেগে গেল। 3 দিন ধরে খাবার জলেনি, বাড়িতে তার খাবার নাই। বিবি ছিল আপনার বলে চরদাঙ্গিরি, তিনি ছিলেন আপনার কাঠুরিয়ার নেককার। যেই দিন কাজ করে আসে, আসার পরে 2 মুঠো যখন অন্ন জোটে, বিবি আপনার খুশি হয়ে যায়। আর যদি কাজ না বহে, তবুও কোনোদিন জ্বালা যন্ত্রণা দেয় না, কোনোদিন আপনার বলে না হে স্বামী আপনার ঘরে আমার আসার পরে অশান্তি জবানান জলে, এ স্বামী আপনার ঘরে আসার পরে আমার আপনার বলে হয়েছে অনাহারে দিন কাটাতে হয়, এ কথা বলে না। কারণ স্বামীর খিদমত করলে আল্লাহর জান্নাত হালাল বানিয়ে দিবে। ও পৃথিবীর আপনার নারীরা, আপনাদেরকে বলতে চায়, ও কাঠুরিয়ার আপনার বিবি আপনার 2টো সন্তান ছিল। এ কাঠুরিয়ার বিবি আপনার বলে হাতে সন্তান 2টোর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ও স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে খাবারের জন্য দাবি করিনি, ইনকামের জন্য দাবি করিনি, পোশাকের জন্য দাবি করিনি। আপনি যেটা এনে দেন ওটাই খাবার খেয়ার পার আল্লাহ পাকের রেজাবন্দি করি। কিন্তু 3 দিন হয়ে গেল এই ছেলে দুটির মুখে অন্ন দিতে পারিনি। আমার আঁচল ধরে কান্না করে, ওগো আমার আপনার স্বামী, ওগো আমার আপনার শিরোনাথ, আপনি কি আমার মুখে হাসি ফোটানো বাদ দিয়ে আমার ছেলে দুটির মুখে একবার হাসি ফোটাতে পারবেন না? কাঠুরিয়ার বিবি কাজে গেল, কাঠুরিয়া কাজে গেল, কাজ আপনার বইল না। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে যুক্তি করে, বিবি রে, যদি আপনার কাজ না বহে কি করে রোজগার করা যাবে? আপনার স্ত্রী পরামর্শ দিচ্ছে, স্বামী গো, গোটা বিশ্ব পড়ে আছে, আল্লাহর অভাব নাই, জঙ্গলে কাঠ কাটবেন আর লকড়ি আপনার কাটার পরে বিক্রি করবেন, যা পয়সা পাবেন ওই দিয়ে 2 মুঠো অন্ন হয়ে যাবে। কারণ আপনার ইনকাম করে খেতে হবে, চুরি করে খাওয়া যাবে না, সে খাওয়া আমাদের পছন্দ নয়। কারণ রাসূল বলেছে তোমার শরীর থাকতে চাইবে না, হাত আপনার পাছা পছন্দ করে না। আমার নবী বলেছে ভিক্ষাবৃত্তি আমি রাসূলুল্লাহর কাছে পছন্দ নয়। ভিক্ষাবৃত্তি আমার কোন সাহাবী যদি করে, আমি রাসূলুল্লাহ বলতেছি তোমার আপনার শরীর আছে। একজন সাহাবী বলল, নবীজি আমার বাড়িতে অনাহারে আমার দিন কাটে। নবী বললেন কিছুই নাই বলে কিছু নাই, একটা শুধু পিয়ালা, ওই পিয়ালাটা নবী বিক্রি করে একখানা কুড়োল কিনে দিলেন। ওই কুড়োল দিয়ে আপনার নিয়ে যাও, কর্ম করো, কাট কাটো, বাজারে বিক্রি করবে, যা পাবে তাই দিয়ে সংসার চালাবে। এ মুসলমান, কর্ম জীবনটাকে আমার রাসূলুল্লাহ পছন্দ করেছে। তাই আপনার কাঠুরিয়ার বিবি বলল, আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলবো, আমি কর্ম করে খাবো স্বামী, আমি ভিক্ষাবৃত্তি পছন্দ করি না, তবে লকড়ি কাটতে দেন। তাই আপনার স্বামীর আপনার বলে হাতে লকড়ি কাটতে আগমন হলো। ও কিন্তু লকড়ি কাটা হলো না, আপনার সিনাই বিদ্ধ হয়ে গেল তীর। এই তীর বিদ্ধ হওয়ার কারণে
আপনার বলে হয়েছে বিবি নূরজাহান চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, কাঠুরিয়া সেখানে ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঠুরিয়ার আপনার যখন ইন্তিকাল হয়ে যায়, এই বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, আমার স্বামী ন্যায়পরায়ণ, জীবনে কোনোদিন অন্যায় করে না, অন্যায়কে সহ্য করে না। মাবুদ, আজ আমার স্বামী যদি জানতে পারে কোরআন অনুযায়ী বিচার করলে আমার আপনার কোনো আপনার খাতির নাই। কাঠুরিয়ার বিবি এইদিকে বাড়িতে সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান হলো, কাঠুরিয়ার বিবি নামাজ পড়লেন। কাঠুরিয়ার বিবি নামাজ তেলাওয়াত করে যায়, নামাজের পাটে বসে আছে। ছেলে দুটি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসার পর আপনার ওর উপর বসে মায়ের চেহারার দিকে বলছে, মা জননী, খাবার কি জুড়বে না? 3 দিনের অনাহার, আল্লাহ কি খাবার দেবে না? মা চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল। বেটা, আল্লাহ রুজির মালিক, আল্লাহ যাকে চাইবে হিসাব দেয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ যাকে চাইবে হিসাব দেয়, ঠিক না বেঠিক বাবা? আল্লাহ পাক দিলে হবে। এ বেটা, চোখের পানি ছেড়ে কাঁদিও না। আল্লাহর আপনার বলে হয়েছে, বান্দা দুটি মায়ের আঁচল ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলো। ওগো মা, আমরা গরিবের জন্য আমাদেরকে নসিবে খাবার জুটবে না। বাপ আপনার বলে হাঁচো চুভ, তোমার আব্বা জান গেছে কর্মজীবনে, তোমার আব্বা আসবে বেশি করে খাবার নিয়ে আসবে, তার জন্য আসে না। মা আপনার পৃথিবীর জমিনে আপনার ছেলেদেরকে সান্ত্বনা দেয়। আপনার জোরে কাঠুরিয়া মারা গেছে এটা খবর নাই। আল্লাহর আপনার বান্দি মাগরিব হয়ে গেল, এশার নামাজের আজান হবে। এশার আজানের যখন ধরি উচ্চারণ হলো, এশার আজানের আপনার সময় আপনার কাঠুরিয়ার বিবি তাড়াতাড়ি ওযু করে এশার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পর তাসবিহ তাহলিল করে আপনার বলে হাতে রাত্রি কাটাবে। ছেলে দুটো হাউ হাউ করে কান্না করতে করতে আঁচল ধরে ডাকতে লাগলো, মা আমাদের 3 দিনের ক্ষুধা সহ্য হয় না, আব্বা জানে এখন আসলো না, আব্বা কি ফাঁকি দিবে নাকি? মা বলছে, বেটা রে, তোমার আব্বা জান ফাঁকি দেবার মতো নয়, তবে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছে। আল্লাহ পাক আপনার বলে আছে আমাদের সঙ্গে থাকবে। এ বেটা, কান্না করিও না, তোমরা একটু ধৈর্য ধারণ করো। রাত্রি যখন গভীর হতে যাবে, আপনার কাঠুরিয়ার বিবি একটু আপনার যাই নামাজের পাটিতে আপনার বলে আছে তন্দ্রা গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। বাবা, তাহাজ্জুদের নামাজ আপনার পড়ার জন্য একটু ঘুমাতে যাবে। ঘুমের পরে আবার তাহাজ্জুদ পড়লেন। বাচ্চা দুটিকে আপনার উঠিয়ে দেখেন, আপনারা কথা কম বলবেন, তার আমার বলতে ভালো হবে, বুঝতে পারছেন? আর যদি কথা বলেন আমি বুঝাতে পারবো না, ঠিক না বেঠিক?